আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ভার্বের আরও একটি ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা ভার্বের যে চার্টটি দেখেছিলাম ক্লাসিফিকেশনে, সেখানে আমরা দেখেছিলাম যে ভার্ব প্রথমত দু প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এবং নন ফাইনাইট তো আমরা তিনটা প্রকার দেখেছিলাম। ফাইনাইট ভার্ব হচ্ছে আবার দু প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এরপরে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার দু প্রকার, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা মোটামুটি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এর আলোচনা করলে মোটামুটিভাবে ভার্বের যে আলোচনা সেটার ইতি টানব। তো আজকে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এর আলোচনা দেখব। তো আসি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এর উল্টো, যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে অবজেক্ট গ্রহণ করা এবং না করা এখানে এটা বলতে কি বোঝায়? আমরা এই বাক্যে দেখলে হি ইজ ইটিং রাইস, তাহলে এখানে আমরা যে ভার্বটি পাচ্ছি সেটা হচ্ছে এই যে ইটিং, তার মানে এখানে মূল ভার্ব হচ্ছে ইট, তাই না? এখানে যে মূল ভার্বটি ইট মানে খাওয়া, তো এটা হচ্ছে এখানে মূল ভার্ব। এখন এই যে এটা মূলত প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ। তো প্রিন্সিপাল ভার্ব কখন ট্রানজিটিভ হয়ে যায় আর কখন ইনট্রানজিটিভ হয়ে যায়? যখন প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট গ্রহণ করে তখন সেটা ট্রানজিটিভ হয়, আর যখন অবজেক্ট গ্রহণ করে না তখন সেটা ইনট্রানজিটিভ হয়ে যায়। তাহলে এই যে প্রিন্সিপাল ভার্বটি, এখন এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ কী করে বুঝবো? সে অবজেক্ট গ্রহণ করেছে কিনা। তাহলে এখানে হি ইজ ইটিং, সে খাচ্ছে, তাহলে একটা প্রশ্ন থাকে কি খাচ্ছে? রাইস, ভাত খাচ্ছে। তো এই পর্যায়ে আবার সাবজেক্ট এবং অবজেক্ট এটা একটু চেনা প্রয়োজন, বা এটা সম্পর্কে একটু আলোচনা হওয়া প্রয়োজন। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, তো মনে রাখতে হবে বাক্যে ক্রিয়া যে সম্পাদন করে বা যে কাজ সম্পাদন করে সে হচ্ছে কর্তা বা সাবজেক্ট। তাহলে এই যে আই গো টু স্কুল, এই বাক্যটিতে এখানে কাজটি সম্পন্ন করছে কি? এই যে যাওয়ার কাজটি, আমি স্কুলে যাই, এই যাওয়ার কাজটি সম্পাদন করছে আই, তাহলে আই হচ্ছে এখানে মূলত সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আর অবজেক্ট কি? কর্তা যা দিয়ে কাজটা করে, কর্তা যা দিয়ে কাজটা করে, ঠিক আছে? তাহলে এখানে আসলে এই যাওয়ার কাজটা সে কী দিয়ে করছে? এ ধরনের কোনো আনসার কি আছে? নেই, তার মানে এখানে অবজেক্ট কিন্তু নাই। এরপরে আমরা যদি দেখি যে আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে খাওয়ার কাজটা কে করছে? আই। এবং আই যে খাচ্ছে, এই খাওয়ার কাজটা কি দ্বারা সম্পন্ন হচ্ছে? রাইস দ্বারা, ভাত দ্বারা এই তার খাওয়ার কাজটা সম্পাদন হচ্ছে। তার মানে এখানে কিন্তু রাইসটা হচ্ছে অবজেক্ট, কর্তা যা দিয়ে তার কাজটি করছে বা যে মাধ্যমটা, কাজ করার যে মাধ্যমটা, সেটাই হচ্ছে অবজেক্ট। ওকে, এরপর আমি যদি বলি যে হি প্লেজ, হ্যাঁ, ফুটবল, ঠিক আছে? তাহলে এখানে খেলার কাজটা কে করছে? হি। তাহলে হি সাবজেক্ট, আর সে খেলার কাজটা কি দিয়ে সম্পাদন করছে, বা এখানে মাধ্যমটা কি? ফুটবল, ঠিক আছে? তাহলে এই ফুটবলটা হচ্ছে এখানে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট, এখানে আই সাবজেক্ট, আর রাইস হচ্ছে অবজেক্ট। কিন্তু এই বাক্যে কি নেই? অবজেক্ট নেই। আবার আমি যদি বলি দে ফ্লাই, তারা ওড়ে, তাহলে এখানে এই উড়ার কাজটা কে করছে? দে সাবজেক্ট, কর্তা কাজ করছে। মাধ্যমটা কি? তার কোনো মাধ্যম আছে? তারা ওড়ে, কোনো মাধ্যম কি আছে? নেই। তার মানে এই বাক্যে অবজেক্ট নেই। বোঝা গেল? আচ্ছা, এরপরে সাবজেক্ট অবজেক্ট এটা বের করার সহজ পদ্ধতি কি? আমরা ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, তার যে উত্তরটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট।
যেমন এখানে ভার্ব কোনটা? গো। তাহলে গোর অর্থ হচ্ছে যাওয়া। তা আমি যদি প্রশ্ন করি কে যায়, উত্তর আসবে কি? আই, তাই না? আচ্ছা, এরপর আমি দ্বিতীয় বাক্যে আই ইট রাইস, তাহলে এখানে ভার্ব হচ্ছে ইট, তাহলে ইট মানে খায়। কে খায়? আই। আই হচ্ছে সাবজেক্ট। প্লে, খেলা করা। কে খেলা করে বা কারা খেলা করে? হি, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। ফ্লাই, কে বা কারা ওড়ে? কে বা কারা ওড়ে, তাহলে উত্তর আসবে তারা, মানে দে, এটা হচ্ছে সাবজেক্ট। এরপর সাবজেক্টকে কি করে দ্বারা প্রশ্ন করে ভার্ব পাওয়া যায়, মানে সাবজেক্টকে আমি প্রশ্ন করব কি করে এটা দ্বারা, তাহলে উত্তরে কি আসবে? ভার্ব আসবে। যেমন এই বাক্যে আমরা দেখি আই গো টু স্কুল, আই কি করে? যাই। আচ্ছা, আই ইট রাইস, আমি ভাত খাই, আমি কি করি? ভাত খাই। এরপর হি যদি প্রশ্ন করি, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে এখানে যদি হিকে প্রশ্ন করি সে কি করে? খেলে। তারা কি করে? ওড়ে। তাহলে এই যে সাবজেক্টকে আমি কি করে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে ভার্ব। এরপর অবজেক্ট পাবো কিভাবে? ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। যেমন এখানে আমি দেখি হি ইজ ইটিং রাইস, ঠিক আছে? তাহলে ভার্ব কোনটা? ইটিং, মানে খাওয়া। তাহলে কি খায়? কাকে খায়? তাহলে কাকে খায় এই প্রশ্ন করলে উত্তর আসছে না, রাইট? কারণ আমরা তো বলতে পারি না ভাত কে খায়। তাহলে কি খায়? ভাত খায়। তাহলে এখানে এই রাইসটা হচ্ছে অবজেক্ট। আবার যদি বলি ইট, খাওয়া, কি খায় বা কাকে খায়, তাহলে হচ্ছে রাইস, কি ভাত খায়, তাহলে রাইস হচ্ছে অবজেক্ট। আচ্ছা, কি ওড়ে? কাকে ওড়ে? ফ্লাইকে প্রশ্ন করি কি ওড়ে বা কাকে ওড়ে, কোনোটারই উত্তর নেই, কারণ এই বাক্যে অবজেক্ট নেই। আবার প্রথম বাক্যে যদি আমরা প্রশ্ন করি গো মানে যাওয়া, কি যায়, কাকে যায়, তাহলে কোনো আনসার কি আসছে? কোনো আনসার কিন্তু পাচ্ছি না, কারণ এ বাক্যে অবজেক্ট নেই। তাহলে বুঝতে পেরেছি? তাহলে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে কিছু কিছু ভার্ব অবজেক্ট গ্রহণ করে এবং কিছু কিছু ভার্ব অবজেক্ট গ্রহণ করে না, ঠিক আছে? তো যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, আর যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে না সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এবং সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট চেনার যে উপায়টা এটা এখান থেকে ভালো করে আমরা মনে রাখবো, তাহলে কিন্তু সহজে বের করা যাবে। ওকে, তাহলে এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা এমনিতে প্রয়োজন কম হলেও ভয়েস চেঞ্জে গেলে এটা দারুণ প্রয়োজন হবে। সেখানে এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব না বুঝলে ভয়েস চেঞ্জ কিন্তু সহজে করা যাবে না। কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমি যখন যাব, আমার প্রথম নিয়মটাই আসবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন আমি যদি এই ইনট্রানজিটিভ ভার্ব যে বাক্যে আছে সেখানে তো অবজেক্ট থাকবে না। এখন আমাকে আমার টিচার একটা ইনট্রানজিটিভ ভার্ব যুক্ত বাক্য দিল, এখন আমি অবজেক্টকে সাবজেক্ট করার জন্য মরিয়া হয়ে উঠলাম, কিন্তু এই বাক্যে তো অবজেক্ট নেই, তাহলে তো লাভ হবে না। হ্যাঁ, যত চেষ্টা করি লাভ তো হবে না। এই কারণে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বটা খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভার্বের আলোচনা। ভার্ব খুব গুরুত্বপূর্ণ, তো ক্লাসগুলো বারবার করে প্রয়োজনে দেখবেন। একবার না বুঝলে প্রয়োজনে বারবার করে দেখবেন, এরপরও ভার্বের সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করতে হবে এবং আমার এই আলোচনার বাইরে বইতে গিয়ে পড়াশোনা করতে হবে। আমি মোটামুটি আপনাদেরকে ভার্ব সম্পর্কে যে আইডিয়াটা থাকলে গ্রামারের বিভিন্ন টপিকগুলো করা যাবে, সহজ হয়ে যাবে, আমি সেইটুকু দেওয়ার চেষ্টা করেছি। এরপর আপনারা বই পড়লে বিস্তারিত আরও জানতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট আশা করব। সবাইকে ধন্যবাদ।